Dear learners, today I will take a class on articles. This is class 6. This is my first online class with class 6. Articles lecture 1. Look at the board. A N D কে আর্টিকেল বলে। আর্টিকেল তাহলে কাকে বলে? এ এন এবং ডি কে ইংরেজিতে কি বলে? আর্টিকেল বলে। আর্টিকেল দুই ধরনের, ইনডিফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। এ এন কে বলা হয় ইনডেফিনিট আর্টিকেল আর ডি কে বলা হয় ডেফিনিট আর্টিকেল। এই ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে অনির্দিষ্ট ব্যক্তি বস্তু সংখ্যার সামনে যে আর্টিকেল বসে তাদেরকে বলা হয় ইনডিফিনিট আর্টিকেল, আর নির্দিষ্ট ব্যক্তি বস্তু সংখ্যার সামনে যে আর্টিকেল বসে সেগুলোকে বলা হয় ডেফিনিট আর্টিকেল। তোমরা এখন খেয়াল করে দেখো, আজকে আমরা এ এবং এন এর ব্যবহার শিখবো। তোমাদের পরীক্ষায় যেহেতু ইউজ অফ আর্টিকেল আসে, তোমাদের পরীক্ষায় কিন্তু এইগুলো সংজ্ঞা টঙ্গা আসবে না, আসবে ইউজ অফ আর্টিকেল। এই জন্য এ বা এন আমরা কোথায় কিভাবে ব্যবহার করব সেই জিনিসটা আমরা শিখব। ইউজ অফ এ এন। এক নম্বরে দেখো, কনসোনেন্ট এর সামনে এ বসে এবং ভাওয়েল এর সামনে এন বসে। তাহলে যখন কোনো ওয়ার্ড কনসোনেন্ট দিয়ে আরম্ভ হবে, কি দিয়ে আরম্ভ হবে? কনসোনেন্ট দিয়ে আরম্ভ হবে, তখন তার সামনে কি বসবে? এ বসবে। আর যখন কোনো ওয়ার্ড ভাওয়েল দিয়ে অর্থাৎ এ, ই, আই, ও, ইউ দিয়ে আরম্ভ হবে তখন সেগুলোকে সামনে বসবে এন। যেমন এ বুক, এ পেন, এ ডাস্টার। খেয়াল করে দেখো, বুক বি দিয়ে শুরু হয়েছে, বি একটা কনসোনেন্ট। পেন পি দিয়ে শুরু হয়েছে, পি একটা কনসোনেন্ট। ডাস্টার ডি দিয়ে শুরু হয়েছে, ডি একটা কনসোনেন্ট। অতএব এগুলোর সামনে কি বসলো? এ বসলো। আর দেখো অ্যান অরেঞ্জ, অ্যান আপেল, অ্যান আমব্রেলা। খেয়াল করে দেখো, এগুলো হচ্ছে ফুল স্টপ না, তোমরা ভুল শিখবে। তাহলে অরেঞ্জ ও দিয়ে শুরু হয়েছে, আপেল এ দিয়ে শুরু হয়েছে, আমব্রেলা ইউ দিয়ে শুরু হয়েছে, এগুলো সবগুলো কি? ভাওয়েল। এগুলো এই জন্য এগুলোর সামনে কি বসেছে? অ্যান বসেছে। এরপরে 2 নম্বরে দেখো, কোনো ওয়ার্ড যদি এইচ দ্বারা আরম্ভ হয়, কি হয়? এইচ দ্বারা আরম্ভ হয় এবং এইচ উচ্চারিত হয়, তাহলে তার সামনে কি বসবে? এ বসবে। কিন্তু এইচ উচ্চারিত না হলে তার সামনে এন বসবে। খেয়াল করে দেখো, কোনো ওয়ার্ড যদি এইচ দ্বারা আরম্ভ হয়, ভালো করে খেয়াল করবে, কোনো ওয়ার্ড যদি এইচ দ্বারা আরম্ভ হয় এবং এইচ উচ্চারিত হয় তাহলে তার সামনে এ বসবে। কিন্তু এইচ যদি উচ্চারিত না হয় তার সামনে কি বসবে? এন বসবে। যেমন এ হিস্টোরিয়ান,
এই দেখো হিস্টোরিয়ানের সামনে এইচের উচ্চারণটা আসে, এই জন্য হিস্টোরিয়ানের সামনে কি বসলো, এ বসলো। কিন্তু অ্যান অনেস্ট, অ্যান অনেস্ট, এই অনেস্টের সামনে দেখো এইচ আছে, কিন্তু এইচটি উচ্চারণ না হয়ে উচ্চারণ কি হলো, ও উচ্চারণ হলো। এই জন্য আমরা বলবো অ্যান অনেস্ট, অ্যান আওয়ার। খেয়াল করে দেখো, হাওয়ার কিন্তু না, এইচ ও ইউআর, এটা কিন্তু উচ্চারণটা হাওয়ার না করি না, আমরা করি কি আওয়ার, এই জন্য অ্যান যুক্ত হলো। তাহলে দেখো এইচের যেখানে উচ্চারণ হচ্ছে সেখানে এ বসতেছে, আর এইচের যেখানে উচ্চারণ হচ্ছে না সেখানে কি বসতেছে, অ্যান বসতেছে। তাহলে এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। দেখো ও এর সামনে, ও এর সামনে অ্যান বসে, শুধুমাত্র ওয়ান এর ওয়ানের সামনে এ বসে। তাহলে খেয়াল করে দেখো, যখন ও থাকবে, কি থাকবে, ও থাকবে, ও এর সামনে সবসময় কি বসবে, অ্যান বসবে, কিন্তু ওয়ানের সামনে কি বসবে, এ বসবে। যেমন মনে করো যে আমরা যে একটা সেন্টেন্সে লিখি গিভ অ্যান অর্ডার, একটি আদেশ দিন, গিভ অ্যান অর্ডার, কিন্তু আই স এ ওয়ান আইড ম্যান। দেখো এই ওয়ানের সামনে কি বসলো, এ বসলো, অথচ অর্ডারের সামনে কি বসলো, অ্যান বসলো। তাহলে মানে এখানে একটা বোঝার বিষয়টা হচ্ছে যে যখন ও দিয়ে কোনো শব্দ শুরু হবে তখন তার সামনে অ্যান বসবে, কিন্তু ও দিয়ে যদি ওয়ান হয় তার সামনে বসবে এ। এটা খুব একটা গুরুত্বপূর্ণ নিয়ম, এটা তোমাদের ভালো করে বুঝতে হবে। এরপরে আরেকটা জিনিস আমরা শিখব, সেটা হচ্ছে যে কোনো ওয়ার্ড যদি ভাওয়েল দ্বারা আরম্ভ হয় এবং তা ওয়াই এর মতো উচ্চারিত হয়, তাহলে তাদের সামনে এ বসে। যেমন এ ইউনিফর্ম, এ ইউনিফর্ম, এ ইউরোপিয়ান, এ ইউরোপিয়ান, এ ইউনিভার্সিটি, এ ইউনিভার্সিটি। তাহলে দেখো কোনো ওয়ার্ড যদি ভাওয়েল দ্বারা আরম্ভ হয় এবং তা ওয়াই এর মতো উচ্চারিত হয় তাহলে তাদের সামনে এ বসে, অ্যান বসানো যাবে না। দেখো ইউ একটা ভাওয়েল কিন্তু এখানে এ বসলো, ই একটা ভাওয়েল এখানে এ বসলো, ইউ একটা ভাওয়েল এখানে কি বসলো, ইউ বসলো। উচ্চারণগুলোর উপর খেয়াল করে তোমাদের এ বা অ্যান বসাতে হবে। আর একটা বিষয় এখানে আছে, অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশন বা সংক্ষিপ্ত
শব্দের প্রথম লেটারটি ভাওয়েলের মতো উচ্চারণ হলে, ভাওয়েলের মতো উচ্চারিত হলে তার সামনে অ্যান বসবে এবং কনসোন্যান্ট এর মতো উচ্চারিত হলে তার সামনে এ বসবে। যেমন মনে করো যে হি ইজ অ্যান এম এ, দেখো এম 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 উচ্চারণ করতে গেলে আগে কি আসছে এ, এম এম এ, হি ইজ অ্যান এম এ। তাহলে দেখো এব্রিভিয়েশন বা সংক্ষিপ্ত শব্দের প্রথম লেটারটি ভাওয়েলের মতো উচ্চারিত হলে তার সামনে কি বসবে, অ্যান বসবে, এবং কনসোনেন্ট এর মতো উচ্চারিত হলে তার সামনে কি বসবে, এ বসবে। হি ইজ অ্যান এম এ, হি ইজ অ্যান MBBS, she is a BA, B। দেখো ইটা আসছে পরে, ইটা আসছে পরে, BA ইটা আসছে কখন, অনেক পরে, এজন্য বি এর সামনে হচ্ছে এ, আর MA এবং MBBS এর সামনে আসছে কি, অ্যান। তাহলে তোমাদের এই জিনিসটা জানা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে কোন জায়গাটাতে ভাওয়েল বসে, কোন জায়গাটাতে কনসোনেন্ট বসে। ডিয়ার লার্নার্স, দিস ইজ অ্যান অনলাইন ক্লাস, উই হ্যাভ নো স্কোপ টু ডিসকাস so much elaborately, but I have tried to make you understand about articles, especially a and an. In my next class I will discuss on the use of the টা খুব ইম্পর্টেন্ট। ইউজ অফ দা তে অনেকগুলো পয়েন্ট আছে। এ বা অ্যানটা তোমরা ভালো করে শিখতে পারলে দায়ের ব্যবহারটা তোমাদের খুব একটা সমস্যা হবে না। তাহলে আমরা যে আলোচনাটা করলাম, আমি মুখে মুখে যদি আরেকবার বলি, তাহলে এ অ্যান দি কে ইংরেজিতে কি বলে, আর্টিকেল বলে। আর্টিকেল দুই ধরনের, ডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে এ বা অ্যানকে ইনডেফিনিট আর্টিকেল বলে, যা নির্দিষ্ট করে বুঝাবে না, অনির্দিষ্ট ব্যক্তি বস্তু সংখ্যার সামনে বসে। আর নির্দিষ্ট ব্যক্তি বস্তু সংখ্যার সামনে বসে দা। আর এ এবং অ্যানের ব্যবহারটা আমি মোটামুটিভাবে বিস্তারিতভাবে তোমাদের শিখিয়ে দিলাম, এগুলো বাসায় প্র্যাকটিস করবে। বিশেষ করে এই 4 নম্বরটা একটা জটিল মনে করতে পারো তোমরা, এই যে সংক্ষিপ্ত রূপের যে ওয়ার্ডগুলো থাকে সেগুলোর সামনে আসলে কি বসে এটা তোমরা অনেক সময় বুঝতে পারো না। তাহলে আমি এই জায়গাটাতে যে কথাটা বলেছি সেটা হচ্ছে যে ওয়ার্ডটা থাকবে, সেই ওয়ার্ডটার উচ্চারণে যদি প্রথমে ভাওয়েল আসে তাহলে সেটার সামনে বসবে অ্যান, আর প্রথমে যদি কনসোনেন্ট আসে সেটার সামনে বসবে এ। এম এ, এম, দেখো এম উচ্চারণ করতে গেলে ভাওয়েল এ এসেই যাচ্ছে। MBBS, MBBS, দেখো এ কথাটা এসেই যাচ্ছে। কিন্তু বি এ দেখো বি, ই কথাটা কখন আসছে, আগে বি তারপর ই, পরে আসছে, এই জন্য এটা হবে একটা কনসোনেন্ট। সো থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ অ্যাগেন in my lecture. I will give the lecture on the use of the in my next class. Until then, thank you. Aman Saib, বন্ধ করে দেন।